আচ্ছা, আমরা এর আগে যে অঙ্কটা সলভ করেছিলাম সেখানে সেই অঙ্কটার সাথে এই অঙ্কটা নিয়ার অর মোরালি সেমই। আমার ডিফারেন্স আছে একটা জায়গাতে, সেইটা আমি যখন আমি অঙ্কটা ফার্দার প্রসিড করছি সেখানে আমি দেখাচ্ছি। এখানে আমি এখানে একটা এই জিনিসটা, যেমন এখানে গ্রেডিয়েন্ট কারেকশন, আমরা এই অঙ্কটা আগের অঙ্কটা দেখেছিলাম, আমার গ্রেডিয়েন্ট কারেকশনের প্রয়োজন রয়েছে। কারণ ওখানে আমাকে বলা ছিল যে ওই যে রানওয়েটা আছে, ওই রানওয়েটার একটা হাইয়েস্ট আরএলএ পয়েন্ট আছে, একটা লোয়েস্ট আরএলএ পয়েন্ট আছে। সো ওই 600 মিটার অর যেটা আমরা ক্যালকুলেট করলাম, ওই লিঙ্কটার মধ্যে আমার দুটো ডিফারেন্স আরএলএ পয়েন্ট রয়ে যায়, সেইটা একটা ইস্যু। তো ওর জন্য আমাকে গ্রেডিয়েন্ট কারেকশন আনতে হয়েছিল। কিন্তু এখানে যেহেতু আমাকে এই অঙ্কটা বলে দিয়েছে ইফেক্টিভ গ্রেডিয়েন্ট 0%, সো এখানে আমাকে গ্রেডিয়েন্ট কারেকশন আনার কোনো দরকার নেই। এখানে আমার যে অন্য টাইপের অঙ্কটা আছে সেটা শুধুমাত্র টেম্পারেচার কারেকশানের জন্য। সেটা অ্যারাইজ কেন করছে? অ্যারাইজ করছে এই দুটো ভ্যালুর জন্য। এই ভ্যালুটা বলা আছে মান্থলি মিন অফ অ্যাভারেজ ডেইলি টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড মান্থলি মিন অফ ম্যাক্সিমাম ডেইলি টেম্পারেচার দ্যাট ইজ 22 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই অঙ্কটা সেম ওয়েতে আমরা প্রসিড করবো। আমার তিনটে কারেকশানই আসবে, যদি আমাকে লাস্টে গ্রেডিয়েন্ট কারেকশনটা অ্যাপ্লাই করতে হবে না। তো সিম্পল আমি সেম ওয়েতে কারেকশন ফর এলিভেশন করেছি। 300 মিটার রাইজের জন্য আমি 7% অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, 7% কারেকশন অ্যাপ্লাই করেছি। সো আমার ভ্যালু যা এসছে, আমার বেসিক রানওয়ে লেন্থ দেওয়া ছিল 2500 মিটার, সো আমরা তার উপর অ্যাপ্লাই করেছি 292 মিটার এসছে, এবং সেটাকে আমি টোটাল কারেক্টেড রানওয়ে লেন্থে ডিটারমাইন করেছি। সো যেটা আমার মনে রাখার জিনিস, এর পরবর্তীতে আমরা যত কারেকশন অ্যাপ্লাই করবো জিনিসটা, এই আমার বেসিক রানওয়ে লেন্থ 2500 মিটার থেকে শিফট হয়ে অলওয়েজ কনসিডার হবে 2792 মিটার। ওকে, তো এবার আমরা মেন যে ইস্যুটা যেখানে ছিল সেখানে আমরা চলে যাচ্ছি। কারেকশন ইন টেম্পারেচারে। কারেকশন ইন টেম্পারেচারে আমাকে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক টেম্পারেচার, আমার এখানে রাইজ বলা ছিল, আমার ইয়েটা কত উপরে আছে মিন সি লেভেল থেকে 500 মিটারে এলিভেশন আছে এয়ারপোর্টটার। তো আমার এখানে স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক টেম্পারেচার কত, সেম ওয়েতে আমি আগের অঙ্কটা আমি বলেছিলাম, যদি আমার এইচ মিটার এলিভেশনে কোনো এয়ারপোর্ট থাকে, তার জন্য আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যাট দ্যাট রাইজ সেটা হয় আমার 15 মাইনাস 6.5/1000 ইন্টু এইচ। এখন এটা আমার এইচটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমার এইচটা হয়ে গেছে 500। সো আমরা 500 বসিয়েছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা ক্যালকুলেট করেছি স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক টেম্পারেচার অ্যাট দ্যাট হাইট। এইবার আমার চাই এয়ারপোর্ট রেফারেন্স টেম্পারেচার, ঠিক আছে, কিন্তু আমাকে সেই ভ্যালুটা দেওয়া নেই। এখানে আমাকে দেওয়া আছে ডেইলি টেম্পারেচারগুলো দেওয়া আছে, তাদের আবার মিন দেওয়া আছে, ম্যাক্সিমাম অ্যান্ড অ্যাভারেজ যেটা থাকে সেটা আমাকে দেওয়া রয়েছে। তো সেখান থেকে আমি কি করে এয়ারপোর্ট রেফারেন্স টেম্পারেচারটা পাবো, সেইটা আমার দরকার। এয়ারপোর্ট রেফারেন্স টেম্পারেচার কেন দরকার? কারণ আমার দেখার দরকার আছে টেম্পারেচার কতটা রাইজ করছে, যেটা অ্যাকচুয়ালি ওখানে নর্মালি থিওরিটিক্যালি আমরা পেতে পারি, আর যেটা আমরা ওখানে গিয়ে অ্যাকচুয়ালি পাচ্ছি, এই ডিফারেন্সটা আমার দরকার আছে। এই ডিফারেন্সটার জন্য আমাকে আইসিএও একটা গাইডলাইন দেয়, বলে সেখানে আমাকে চেঞ্জ করতে বলে, কি হিসাব দেয় আমাকে মোস্টলি 1% চেঞ্জ করতে বলে পার 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, সেটা আমরা পরে দেখছি। তো আমার দরকার রেফারেন্স টেম্পারেচার। তো রেফারেন্স টেম্পারেচার বের করার ফর্মুলা এইটা, এই সিম্পল ফর্মুলাটা টিএ প্লাস টিএ মাইনাস টিএ হোল বাই 3, ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে টিএটা কি, টিএটা হচ্ছে আমার যে অ্যাভারেজ মিন যেটা আছে, মান্থলি মিন অ্যাভারেজ ডেইলি টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড, দিস ওয়ান ইজ টিএ and this one is tm maximum, so tm maximum and a for average, very easy। সেখান থেকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এয়ারপোর্ট রেফারেন্স টেম্পারেচার বের করবো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা টেম্পারেচার ডিফারেন্স অর্থাৎ রাইজ ইন টেম্পারেচার ক্যালকুলেট করবো রেফারেন্স মাইনাস স্ট্যান্ডার্ড করে, সেখান থেকে যেটা পাবো তার জন্য আমরা এর পরে কারেকশন অ্যাপ্লাই করবো। ফর এভরি 1% রাইজ অ্যাজ পার আইসিএও 1% কারেকশন, হেন্স আমরা ওটা প্রোভাইড করবো যেটা আসবে। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা সবসময় মাথায় রাখতে হবে, আমার বেসিক রানওয়ে লেন্থ অলওয়েজ চেঞ্জেবল। যখনই আমি একটা কারেকশন অ্যাপ্লাই করে দিলাম এবং তারপর যে কারেকশন ভ্যালুটা পেলাম, সেটা সাম আপ করে আমি যে নেট রানওয়ে লেন্থটা পাচ্ছি, সেটা আমার পরের কারেকশানে গিয়ে বেসিক রানওয়ে লেন্থ হিসেবে কনসিডার্ড হবে, ঠিক আছে। এই জিনিস সবসময় মাথায় রাখতে হবে। তো সিম্পল ওয়েতে কারেকশন ভ্যালু এলো, এবং সেখান থেকে আমি টোটাল কারেক্ট লেন্থটা আবার সেম এই সাম আপ করে পেয়ে যাবো, ঠিক আছে। এবার এই অঙ্কটা যেহেতু আমার গ্রেডিয়েন্ট কারেকশন দরকার নেই, কারণ আমাকে এফেক্টিভ গ্রেডিয়েন্ট 0% বলছে, কোনো গ্রেডিয়েন্টই নেই ওখানে, পুরো রানওয়ে লেন্থটায় সেম, ওই প্রত্যেকটা পয়েন্ট মিন সি লেভেল থেকে 500 মিটার হাইটে আছে। তো রানওয়েটার মধ্যে ইটসেলফ কোনো রকম এলিভেশন বা কোনো রকম রাইজ বা কোনো রকম গ্রেডিয়েন্ট স্লোপ কিছু জেনারেট করেনি, সো ওখানে কোনো কারেকশন দরকার নেই তার জন্য আমার। ওকে,
তো তারপর আমার সেম আগের অঙ্কটা যেরকম ছিল, আমাকে একটা চেক দিতে হতো। চেকটা কিসের জন্য করতে হতো না, টেম্পারেচার কারেকশান অ্যান্ড এলিভেশন কারেকশান, এই দুটো কারেকশান করে আমার যে টোটাল কারেকশান ভ্যালুটা আসছে, সেই ভ্যালুটা যেন বেসিক, সেই ভ্যালুটা যেন আমার যে ফাইনাল রানওয়ে লেন্থ, যেটা আমি এখানে আমার ফাইনাল রানওয়ে লেন্থ হচ্ছে 2947.79 মিটার, এটাকে যেন এটার 35%কে যেন এক্সিড না করে, এটা আমাকে চেক করতে বলে অ্যাজ পার আইসিও গাইডলাইন্স। ঠিক আছে, সেটা আমি চেক করেছি। তো আমার এটা এসেছিলো আমার এলিভেশন কারেকশন করে, অ্যান্ড দিস ওয়ান এসেছিলো আমার টেম্পারেচার কারেকশন করে। টোটাল আমার কারেকশন ভ্যালু হলো এটা। অ্যান্ড তারপর আমি বের করলাম, দেখলাম যে না, আমার 35%-এ কম আছে 70%, সো দ্য ডিজাইনিং ইজ ওকে। এটা হচ্ছে এই জিনিসটা। এইটা ছিল আরেকটু অন্যরকম পদ্ধতিতে রেফারেন্স টেম্পারেচার বের করা, ভেরি ইজি জিনিস, একবার দেখলে হয়ে যাবে। তো এটাই তো এয়ারপোর্টের বেসিক রানওয়ে লেন্থের ক্যালকুলেশন এবং তার রিগার্ডিং যে কারেকশনগুলো, তার রেসপেক্টে সমস্ত রকম ক্যালকুলেশন এন্ডস হিয়ার।